এবার যুক্তরাষ্ট্রকে পাল্টা জবাব দিতে শুরু করেছে ইরান। যুক্তরাষ্ট্রের ইরানি পারমাণবিক স্থাপনাগুলোর উপর বিমান হামলার পর বিশ্ববাজারে তেলের দাম হঠাৎ বেড়ে গেছে, যার ফলে মধ্যপ্রাচ্যে আরও বড় ধরনের সংঘাতের আশঙ্কা এবং জ্বালানি সরবরাহে ব্যাঘাত ঘটার আশঙ্কা দেখা দিয়েছে। ব্রেন্ট ক্রুড এবং মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট WTI তেলের দাম এক ধাক্কায় 4% বেশি বেড়ে যায়, যদিও পরে কিছুটা কমে আসে। ইরানের ফর্দো, নাতাঞ্জ ও ইস্পাহান পারমাণবিক স্থাপনাগুলোর উপর যুক্তরাষ্ট্রের ইসরায়েলের সঙ্গে একযোগে বোমা হামলা চালানোর পর দামের এই ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। এর জবাবে ইরান হুমকি দিয়েছে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার, যা বিশ্বের প্রায় 1/5 অপরিশোধিত তেলের পরিবহন পথ। ইরানের প্রেস টিভি জানিয়েছে, ইরানি পার্লামেন্ট হরমুজ প্রণালী বন্ধের পক্ষে একটি প্রস্তাব অনুমোদন করেছে। যদিও অতীতেও তেহরান এমন হুমকি দিয়েছিল, কখনোই এটি বাস্তবায়ন করেনি। বিশ্লেষকেরা সতর্ক করে দিয়েছেন, পুরোপুরি প্রণালী বন্ধ না করলেও ওই অঞ্চলে উত্তেজনা ও জাহাজ চলাচলে সম্ভাব্য হুমকির কারণে পরিবহন খরচ এবং বিমা ব্যয় বেড়ে যেতে পারে, যার ফলে ওই অঞ্চল থেকে তেল রপ্তানি ব্যাহত হতে পারে। স্পার্টা কমোডিটিসের জ্যেষ্ঠ বিশ্লেষক জুন গোহ বলেন, তেল অবকাঠামোর ক্ষতির ঝুঁকি বহুগুণে বেড়ে গেছে। শিপিং কোম্পানিগুলো ক্রমশ ওই অঞ্চল এড়িয়ে চলবে। গোল্ডম্যান স্যাক্স বলেছে, যদি হরমুজ প্রণালী আংশিকভাবে বন্ধ হয়ে যায়, যার ফলে 1 মাসের জন্য তেল পরিবহন অর্ধেকে নেমে আসে, তাহলে ব্রেন্ট তেলের দাম সাময়িকভাবে $110 পর্যন্ত উঠতে পারে, যা বর্তমানে $72। তবে ব্যাংকটি বর্তমানে কোনো বড় ধরনের বিঘ্নের আশঙ্কা করছে না। 13 জুন ইসরায়েল ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ব্রেন্ট তেলের দাম ইতিমধ্যে 13% বেড়েছে, আর WTI তেলের দাম বেড়েছে প্রায় 10%। ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ স্থাপনাগুলোয় হামলা চালিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বড় ঝুঁকিপূর্ণ পদক্ষেপ নিলেন। একাধিক মার্কিন প্রেসিডেন্টের মাথা ব্যথার কারণ হয়েছিল ইরানের এই কর্মসূচি। এই আক্রমণের পর যা ঘটবে সেটি নির্ধারণ করবে ট্রাম্পের প্রেসিডেন্সির ভবিষ্যৎ। যদি ইরান অর্থবহ প্রতিশোধ নিতে না পারে, তাহলে ট্রাম্প 2 দিক দিয়ে লাভবান হবেন। দীর্ঘদিনের শত্রুর ওপর আঘাত হানা তো হবেই, সেই সঙ্গে চীন, রাশিয়া ও অন্যান্য বৈশ্বিক প্রতিদ্বন্দ্বীদের কাছে স্পষ্ট বার্তা পাঠানো হবে যে প্রয়োজনে তিনি সামরিক শক্তি ব্যবহার করতে দ্বিধা করবেন না। কিন্তু ইরান যদি ট্রাম্পের শর্তে শান্তি চুক্তিতে না আসে, দীর্ঘ যুদ্ধের এক দরজা খুলে যেতে পারে। এমন আশঙ্কা ইতিমধ্যে ট্রাম্পের সমর্থকদের কিছু অংশকে ক্ষুব্ধ করছে। ট্রাম্প 1 দশক আগে ইরাক যুদ্ধের বিরোধিতা করে নিজের রাজনৈতিক শক্তি গড়ে তুলেছিলেন। সেই অবস্থান থেকে তিনি সম্পূর্ণ ভিন্ন পথে হাঁটলেন। সে সময় তিনি প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশকে যুদ্ধের জন্য দায়ী করে যুক্তরাষ্ট্রের অর্থ অপচয় ও নাগরিকদের জীবন বিপন্ন করার অভিযোগ তুলেছিলেন। সবকিছু বদলে যায় রোববার।